আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসেন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করা যায় এবং টমেটো সস রেসিপি। এই জন্য এখানে আমি 3 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। এখন এটিকে এভাবে করে খুলে নিচ্ছি। দেখুন, এখন সবগুলো টমেটোর এভাবে করে বোটাগুলো ফেলে নেব। এখন সবগুলো টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। এখন সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে চুলায় দিয়ে দিয়েছি, গ্যাসটি অন করে দিয়েছি। এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে করে কেটে নিয়েছি এবং 2 টেবিল চামচ আদা কুচি, 1 কাপ রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটি স্টার ইনিংস এবং কিছু লং নিয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখানে এমনিতেই কিছুক্ষণ পরে পানি বের হবে, তাই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এখন কতটা পরিমাণে পানি বের হচ্ছে। এখন স্টার ইনিংসটি উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এবং পানিগুলো কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এগুলোকে বারবার এভাবেই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন টমেটোগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে যে পানিগুলো বের হয়েছিল টমেটো থেকে, সেগুলো অনেকটুকু কমে গিয়েছে। এগুলোকে পেস্ট করে নেওয়ার জন্য এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডারে এগুলো নিয়ে নিচ্ছি। এখন এগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। একটি স্টারের সাহায্যে এগুলোকে ছেঁকে নিয়ে নেব। এখন এগুলো ফেলে দিব। এখন বাকিগুলো এভাবে পেস্ট করে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন 1 চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দারচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন এগুলোকে অনবরত নাড়তে থাকবো। 1/3 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা দিলে দীর্ঘদিন পর্যন্ত টমেটো সসগুলো সংরক্ষণ করে নেওয়া যায়। যখন এগুলো ঘন হয়ে আসবে তখনই সিরকাটি দিয়ে দিতে হবে। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না, আপনারা চাইলে সিরকার সঙ্গে কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়ে দিতে পারেন। এখন একটি প্লেটে সসটি নিয়ে দেখাচ্ছি, আমাদের সসটি তৈরি হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। সসটি নেওয়ার সাথে সাথে প্লেট থেকে পড়ে যাচ্ছে না। দেখুন একটি দাগ টেনে দেখাচ্ছে, এটি মিশে যাচ্ছে না। এখন আমাদের সসটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আরও 5 মিনিট এগুলোকে এভাবেই করে নিব। 5 মিনিট পরে এগুলো নামিয়ে নিতে হবে। 5 মিনিট পর এখন গ্যাসটি অফ করে দিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নিব। এখন তৈরি হয়ে গিয়েছে টমেটো সস। দেখুন এখন এগুলোকে এভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এভাবে করে আমি বয়ামে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সংরক্ষণ করার জন্য কাচের বয়ামে নেওয়ার জন্য। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার টমেটো সস রেসিপিটি। এটি আপনারা সারা বছর নর্মাল ফ্রিজে এভাবেই সংরক্ষণ করে নিতে পারবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।